তাহলে আজকে আমরা রিফ্র্যাকশনের সেকেন্ড পার্ট করব, দ্যাট ইজ রিফ্র্যাকশন থ্রু প্রিজম। রিফ্র্যাকশন থ্রু প্রিজম। Refraction through prism. Prism basically it is made of glass. Basically it is made of glass. A prism has five surfaces. যদি প্রিজমটাকে আমরা দেখি তাহলে দেখো the prism should be look like this. This is the front part of the prism. This is the side part. Another side. This is the back side, and this is the base of the prism. So prism has five surfaces: front surface, back surface, side surface, 4, and the base 5. Prism has 5 surfaces. যদি তুমি সামনের দিক দিয়ে দেখো তাহলে তোমার কাছে ভিজিবল কোন পার্টটা হবে? শুধু এই ফ্রন্ট পার্টটা হবে, যেটা ট্রায়াঙ্গেল শেপের আছে। এই ফ্রন্ট পার্টটাই ইজ ভিজিবল টু ইউ, বাকি পার্টগুলো তোমার কাছে ভিজিবল না। তাহলে একটা প্রিজমে কি হচ্ছে? লাইট রে ইনসিডেন্স অন দিস সারফেস and it emerges out from this surface. লাইট রে এই সারফেসে সে ইনসিডেন্ট হচ্ছে আর এই সারফেস থেকে এমার্জ করছে। ওকে, তাহলে যখন আমরা বোর্ডে ড্র করব তখন আমরা শুধু ফ্রন্ট ফেসটাই ড্র করব, দ্যাট ইজ দ্য ট্রায়াঙ্গুলার পার্ট। সো প্রিজম হ্যাজ 6 সারফেসেস. This is basically a prism. 5 surfaces: front surface, back surface, 2, 3, a side or another side. Total master surface. আমরা শুধু সামনে থেকে কোন পোর্শনটা দেখব? শুধু এই ট্রায়াঙ্গুলার পোর্শনটা দেখব। ট্রায়াঙ্গুলার পোর্শন, this is called principal section. This is called principal section of the prism. Principal section of the prism. Principal section of the prism মানে একটা প্রিজমকে তুমি যদি কাট করো, যে কোনো পোর্শন থেকে কাট যদি আমি করি, এখানে কাট করে দিই, তাহলে সবসময় একটা ট্রায়াঙ্গুলার পার্টি পাবো। এবার আমরা যেটা করব, প্রিজম দিয়ে আমরা লাইট রে কিভাবে রিফ্র্যাক্ট করছে, রিফ্র্যাক্ট করার সময় লাইট রে কতটা ডেভিয়েশন হচ্ছে, কোন পাথে যাচ্ছে, সেগুলোকে আমরা স্টাডি করব। একটা প্রিজমকে যখন আমরা ড্র করব, যখন আমি প্রিজমটা একটা ফ্রন্ট পার্ট থেকে পোর্শন থেকে দেখবো, ফ্রন্ট থেকে দেখবো, তাহলে আমরা প্রিজমের শুধু ট্রায়াঙ্গুলার পার্টটাই আমাদের কাছে ভিজিবল। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল সেকশন অফ দ্য প্রিজম, and this angle, the upper angle of the triangle, this angle is called the angle of the prism. PQR is the principal section and this is angle of the prism. Okay, a monochromatic light ray incident on the first surface. This is a monochromatic light ray. Chrome means color, mono means single. The single color light. Is incident on the first surface. If we draw a normal
at the point of incidence, if we draw a normal at the point of incidence, so here light ray goes from air to glass, from rarer medium to denser medium, so it bends towards the normal, so this angle is angle of incidence which the incident ray makes with the normal, and this angle is called angle of refraction. This is called R1, which the refracted ray makes with the normal. তাহলে অ্যাকচুয়ালি লাইট রে কোন পাতে যাওয়ার কথা ছিল? অ্যাকচুয়াল লাইট রে এই পাতে যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়াল এই পাথটাকে ফলো করা ছিল, বাট ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস মিডিয়াম, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য প্রিজম, লাইট রে ডেভিয়েট করে গেল। কতটা ডেভিয়েট করলো? এখান থেকে ডেল্টা 1 ডেভিয়েশন হলো, ডেল্টা 1 ডেভিয়েশন হলো। Therefore, angle of deviation, at the surface PQ, angle of deviation at the surface PQ, দেখো if this is I, তাহলে এখানে টোটাল পার্টটাই I, যদি এটা I এখানে টোটাল পার্টটা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, টোটাল I থেকে যদি R1 সাবট্রাক্ট করি তাহলে কি আসবে? ডেল্টা 1 ইজ ইকুয়াল টু I মাইনাস R1, ইকুয়েশন 1। এখন এই যে রিফ্র্যাক্টেড রেটা সেটা গিয়ে কি হলো? PR সারফেস, এই সারফেসে সে ইনসিডেন্ট হলো। সো উইথ রেসপেক্ট টু দিস সারফেস, দিস রে ইজ ইনসিডেন্ট রে, এই সারফেসের রেসপেক্টে এই রিফ্র্যাক্টেড রেটা অ্যাক্ট অ্যাজ অ্যান ইনসিডেন্ট রে। আমরা ফার্দার এখানে আবার নরমাল ড্র করব। So now light ray goes from denser to rarer, glass to air. So it will move away from the normal. So this angle is R2 and this angle is called angle of emergence. তাহলে অ্যাকচুয়ালি লাইট রে যাওয়ার কথা ছিল কোন রাস্তায়? অ্যাকচুয়াল লাইট রে এই রাস্তাটা ফলো করার কথা ছিল, but due to the presence of this surface, due to the change in medium, light ray কি হয়ে গেল? অ্যাকচুয়াল পাথ থেকে ডেভিয়েট করে গেল। যেহেতু গ্লাস টু এয়ার মিডিয়াম চেঞ্জ হয়ে গেল, অ্যাকচুয়াল পাথ থেকে ডেভিয়েট করে গেল। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। Therefore, angle of deviation at the surface PR কত হবে? ডেল্টা 2 ইকুয়াল টু, দেখো if this is R2, this part is also R2, vertically opposite. If this is R2, this part is R2, vertically opposite angle. The total angle of emergence থেকে যদি R2 মাইনাস করি তাহলে আমি ডেল্টা 2 পাবো। So delta 2 is equal to E minus R2, equation 2। তাহলে আমাদের কাছে ভিজিবল কোন পার্টটা? আমরা অবজারভার, আমরা কোথা থেকে এটাকে অবজার্ভ করছি? ফ্রম এয়ার মিডিয়াম। তাহলে আমাদের কাছে ভিজিবল হচ্ছে ইনসিডেন্ট রে and the emergent ray, but the ray within the prism is not clearly visible to us. আমরা একে ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমাদের কাছে ভিজিবল হচ্ছে ইনসিডেন্ট রে and the refracted ray। তাহলে এই emergent ray কে যদি ব্যাকে প্রডিউস করাই, এই emergent ray কে যদি ব্যাকে প্রডিউস করাই, দেখো if this is delta 2, then this angle is also delta 2. If this is delta 2, this angle is also delta 2, vertically opposite angle. তাহলে with respect to observer, in the
rarer medium, in the air medium, the incident ray and the emergent ray are visible to us. তাহলে অ্যাকচুয়াল ইনসিডেন্ট রে যাওয়ার কথা ছিল এই রাস্তায় যাওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি এমার্জেন্ট রে গেল এই রাস্তায়। তাহলে ইনসিডেন্ট রে এই রাস্তায় যাওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি এমার্জ করলো এই রাস্তায়। তাহলে এমার্জেন্ট রেকে যদি ব্যাকে প্রডিউস করি, তাহলে ইনসিডেন্ট রে রেসপেক্টে এমার্জেন্ট রে কতটা ডেভিয়েশন, এতটা ডেভিয়েশন ডেল্টা। ইনসিডেন্ট রে রেসপেক্টে এমার্জেন্ট রে কতটা ডেভিয়েশন, এতটা ডেভিয়েশন ডেল্টা। এবার আমরা এখানে নোমেনক্লেচার করি, পি টি ইউ, এই পয়েন্টগুলোকে নোমেনক্লেচার করছি। দিস ইজ ভি and this is W. তাহলে in triangle TWV, in triangle TWV, এই উপরের ট্রায়াঙ্গেলটা TWV, এই উপরের ট্রায়াঙ্গেলটা অ্যাঙ্গেল ডেল্টাটা কি হয়ে যাচ্ছে, এক্সটেরিয়র। অ্যাঙ্গেল ডেল্টা যদি এক্সটেরিয়র হয়, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। ডেল্টা 1 is equal to I minus R1, delta 2 is equal to E minus R2. From here we can write I plus E within bracket minus R1 plus R2, equation 3. Now considering quadrilateral PTUV, PTUV, this is a quadrilateral. Considering quadrilateral PTUV, considering quadrilateral PTUV, দেখো T আর V পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমরা কি ড্র করেছি, নরমাল ড্র করেছি। সো দিস অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, 90 90 180 ডিগ্রি। একটা কোয়াড্রিল্যাটারালে চারটে অ্যাঙ্গেলের সাম কত হয়, 360 ডিগ্রি। তার মধ্যে অ্যাঙ্গেল টি আর অ্যাঙ্গেল ভি তে আমরা নরমাল ড্র করেছি, তাহলে এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস ইউ ইকুয়াল টু 180 ডিগ্রি। Therefore angle A equal to 180 degree minus u. This is equation 4. In triangle TUV, in triangle TUV, sum of three angles is 180 degree. That means R1 plus R2 plus u equal to 180 degree. তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, R1 plus R2 equal to 180 degree minus u. এটা হচ্ছে ইকুয়েশন 5. Therefore, from 4 and 5, আমরা কি লিখতে পারবো, দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 180 minus u, therefore left hand side are equal, a equal to r1 plus r2, a equal to r1 plus r2, equation 6. From 3 and 6 কি লিখতে পারবো, from 3 and 6 আমরা কি লিখতে পারবো, from 3 and 6 delta is equal to I plus E minus A, delta is equal to I plus E minus A. এটাই হচ্ছে আমাদের এখানে ফাইনাল ইকুয়েশন নাম্বার 7, ফাইনাল ইকুয়েশন। এই অবধি দেখে নাও।
তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, দিস ডেল্টা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মানে ইনসিডেন্ট রে এই পাথে যাওয়ার কথা ছিল কিন্তু ফাইনালি এই পাথে মুভ করলো, তাহলে কতটা ডেভিয়েট করলো, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন depends upon following factors. Angle of deviation depends upon following factors. Number 1, angle of incidence I. Number 2, angle of prism A. Number 3, refractive index of the material of the prism. Refractive index of the material of the prism. তাহলে কার কার উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ প্রিজম এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিজম। তোমার মনে কোশ্চেন আসতে পারে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি তাহলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সির উপর ডিপেন্ড করছে না? না, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ইটসেলফ ডিপেন্ডস আপন অ্যাঙ্গেল অফ আই। যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করে যায় তাহলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সও চেঞ্জ করে যাবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সির উপর আর আলাদা এক্সক্লুসিভলি ডেল্টা ডিপেন্ড করছে না। তাহলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ইটসেলফ ডিপেন্ডস আপন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স চেঞ্জ করে যাচ্ছে। ওই জন্য ডেভিয়েশনটা শুধু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সের উপর ডিপেন্ড করছে না। অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করছে আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিজমের উপর ডিপেন্ড করছে। এবার আমরা দেখব এই যে ডিপেন্ডেন্সটা সেটা কিভাবে ডিপেন্ড করছে সেটা আমরা এবার দেখব। তাহলে আমরা লাস্ট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মুলা কি পেলাম, ডেল্টা ইজ ইকুয়াল টু আই প্লাস ই মাইনাস এ। দিস ইজ দ্য লাস্ট ফর্মুলা, আমরা এটা পেয়েছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এইবার যেটা আমরা করব কিভাবে ডিপেন্ড করছে দেখা যাক। এখানে আমাদের একটা গ্রাফ প্লট করতে হবে, গ্রাফ প্লট করতে হবে। গ্রাফটা হচ্ছে এদিকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন প্লট করতে হয় আর অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স প্লট। এই গ্রাফটা প্লট করতে গিয়ে দেখা যায় যে আমি যদি উইথ দ্য ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফার্স্ট ডিক্রিজেস অ্যাটেন্স আ মিনিমাম ভ্যালু, দেয়ারআফটার ইট ফার্দার ইনক্রিজেস, মানে অ্যানোমালাস অফ এক্সপেনশন অফ ওয়াটারের মতো দেখতে পাবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত আমি ইনক্রিজ করব অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফার্স্ট ডিক্রিজ করবে, মিনিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে, তারপর ফার্দার ইনক্রিজ করবে। একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কি হয়ে যাচ্ছে, মিনিমাম হয়ে যাচ্ছে, ডেল্টা মিন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা মিনিমাম হচ্ছে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, তাহলে এই এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয়, এরকম একটা টেবিল নেওয়া হয়, টেবিলের উপর এইভাবে একটা প্রিজমকে বসানো হয় আর এখান থেকে সোর্স থেকে লাইট রে আসছে, ঠিক আছে, প্রিজমের উপর পড়ছে, দিয়ে এখান থেকে এমার্জ করছে। তাহলে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করতে গেলে কিন্তু আমরা সোর্সের পজিশনকে চেঞ্জ করব না, মানে সোর্সকে আবার এদিকে মুভ করাবো, একবার এদিকে মুভ করবো, এরকম কিন্তু করবো না। সোর্সকে সোর্সের জায়গায় ফিক্সড রাখবো, দিয়ে আমরা কি করবো, প্রিজমটাকে টেবিলটাকে রোটেট করাবো। টেবিলটাকে যেই রোটেট করাবো অটোমেটিক্যালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করে যাবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করার জন্য কিন্তু আমরা এখানে লাইট রেটাকে একবার এদিক থেকে, একবার লেফট সাইড থেকে, একবার ফ্রন্ট থেকে, এইভাবে কিন্তু আমরা মুভ করবো না। সোর্সকে সোর্সের জায়গায় ফিক্সড রাখবো, আমরা প্রিজমটাকে একটা রোটেটিং টেবিলের উপর রেখে একে ঘোরাতে থাকবো,
যেই ঘোরাবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অটোমেটিক্যালি চেঞ্জ করে যাবে। এইভাবে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করব, আর তার করেসপন্ডিং আমরা কতটা ডেভিয়েশন হচ্ছে মেজার করব। ঠিক আছে, এইভাবে ঘোরাতে 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 এমন একটা পজিশন আসবে যে পজিশনে কি হয়ে যাবে, ফর এ পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা মিনিমাম হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড মিনিমাম ডেভিয়েশন পজিশন অফ দ্য প্রিজম। That particular position is called minimum deviation position of the prism. Okay, তাহলে আমরা ইন ফিউচার যখন প্রিজম দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করি, তাহলে আমরা কি চাইবো, এক্সপেরিমেন্টটা করতে গেলে প্রিজমটাকে এমন একটা পজিশনে রাখবো যেখানে লাইট রে মিনিমাম ডেভিয়েশন সাফার করে। দ্যাট পজিশন ইজ প্রেফারেবল। কেন, আমি চাইবো না যে এক্সপেরিমেন্টটা করতে গেলে অনেক এরার আসুক। তাহলে এক্সপেরিমেন্টটা পারফর্ম করতে গেলে আমরা কি মাথায় রাখবো, দ্যাট দ্য ডেভিয়েশন শুড বি মিনিমাম। তাহলে আমরা প্রিজমটাকে রোটেট করে 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 দেখবো কোন পজিশনে মিনিমাম আসছে ডেভিয়েশনটা, সেই পজিশনটাকে ফিক্সড করে দেবো, এবং সেই মিনিমাম ডেভিয়েশন পজিশনেই আমি বাকি এক্সপেরিমেন্টটা রেস্ট অফ দ্য পার্টটা পারফর্ম করবো। তাহলে দিস পজিশন ইজ কল্ড মিনিমাম ডেভিয়েশন পজিশন অফ দ্য প্রিজম, মানে যে পজিশনে প্রিজমের থ্রু দিয়ে লাইট রে মিনিমাম ডেভিয়েশন সাফার করছে, দ্যাট পজিশন ইজ কল্ড minimum deviation position of the prism. তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর কিভাবে ডিপেন্ড করছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর কিভাবে ডিপেন্ড করছে, উইথ দ্য ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফার্স্ট ডিক্রিজেস, attains a minimum value, thereafter increases. তাহলে ফার্স্ট ডিপেন্ডেন্সটা কি, উইথ দ্য ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স angle of deviation first decreases, attains a minimum value, and thereafter increases, and thereafter increases. তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর এইভাবে ডিপেন্ড করছে। At minimum deviation position of the prism কি হয়, at minimum deviation position of the prism, at minimum deviation position of the prism কি হয়ে যায়, light ray inside the prism becomes parallel to the base of the prism. Light ray becomes parallel to the base of the prism. মানে এখানে ইনসাইডে যে লাইট রেটা আছে সেটা দেখো এই বেসের সাথে কিন্তু প্যারালাল না, একটু বেন্ড করে আছে। এর ভেতরে যে লাইট রেটা সেটা বেসের সাথে প্যারালাল না, একটু বেন্ড করে আছে। কিন্তু মিনিমাম ডেভিয়েশন পজিশনে যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আইতে ডেভিয়েশনটা মিনিমাম হবে, সেই পজিশনে দেখা যাবে প্রিজমের মধ্যে যে লাইট রেটা আছে সেটা
প্রিজমের বেসের সাথে প্যারালাল। It is experimentally observed, আমি মুখে বলছি তা না, it is experimentally observed that at minimum deviation position light ray inside the prism becomes parallel to the base of the prism. Therefore at minimum deviation it is experimentally observed that angle of incidence equal to angle of emergence, I equal to E, and প্রিজমের মধ্যে R1 আর R2 ভ্যালুটা সেম হয়, R1 equal to R2 equal to R, same, R1 equal to R2 equal to R, same, এই দুটো ভ্যালু ইকুয়াল, এটা আমরা ইকুয়াল টু R ধরলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে যেটা আমরা লিখতে পারবো that R1 plus R2 equal to A, এটা তো আমরা আগেই দেখেছি, R1 plus R2 equal to A, এখানে R1 equal to R, R2 equal to R, কারণ R1 R2 at minimum deviation equal হয়ে গেছে। তাহলে আমরা এখন যা লিখছি at minimum deviation position লিখছি, কেন আমরা প্রিজম নিয়ে যখনই এক্সপেরিমেন্ট করব, প্রিজমটাকে কোন পজিশনে রেখে এক্সপেরিমেন্টটা করব? মিনিমাম ডেভিয়েশন পজিশন। তাহলে R1 plus R2 equal to A, R plus R equal to A, so this is 2R equal to A, তাহলে R equal to কি হয়ে যাবে? A by 2, আর ডেল্টাটা কি হয়ে গেছে? I plus E minus A, তাহলে ডেল্টা মিনিমাম equal to I, E এর জায়গায় কি লিখতে পারবো? I, তাহলে এখানে I বসালাম মাইনাস A, তাহলে ডেল্টা প্লাস A ইকুয়াল টু 2I, তাহলে I ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? ডেল্টা প্লাস A ডিভাইডেড বাই 2, তাহলে এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার আমরা ফার্স্ট সারফেসে স্নেলস ল অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইং স্নেলস ল। টু সারফেস PQ, অ্যাপ্লাইং স্নেলস ল টু সারফেস PQ। তাহলে আমরা স্নেলস ল কি জানি? সাইন I ডিভাইডেড বাই সাইন R1, এখন R1 ইকুয়াল টু আমরা R লিখতে পাচ্ছি, সাইন I বাই সাইন R, লাইট হয়ে যাচ্ছে A মিউ G, সাইন I এর জায়গায় কি লিখতে পারবো? সাইন ডেল্টা প্লাস A বাই 2 ডিভাইডেড বাই সাইন R এর জায়গায় কি লিখতে পারবো? সাইন A বাই 2 ইকুয়াল টু মিউ G বাই মিউ A, তাহলে মিউ A টা কত? এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 1, আর মিউ G টাকে আমরা ধরে নিচ্ছি মিউ সে, তাহলে we can write sin delta plus A divided by 2 divided by sin A by 2 equal to mu, এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সের একটা এক্সপ্রেশন। এই মিউটা কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স? এই প্রিজম যে মেটেরিয়ালে তৈরি তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স।
এবার আমরা যেটা লিখছি ফর থিন অ্যাঙ্গেল প্রিজম, ফর থিন অ্যাঙ্গেল প্রিজম, for thin angle prism. Thin angle prism মানে angle of the prism is almost equal to 10 degree or 12 degree. মানে এই অ্যাঙ্গেলটা 30 60 এত না। থিন অ্যাঙ্গেল প্রিজম মানে প্রিজমটা সরু, থিন, এই অ্যাঙ্গেলটা খুব স্মল। যত থিন অ্যাঙ্গেল প্রিজম নেব তত ডেভিয়েশনটা মিনিমাম হবে, তত ডেভিয়েশনটা মিনিমাম মানে রেটা অলমোস্ট প্যারালাল টু দ্য বেস হবে। প্রিজমের মধ্যে রেটা অলমোস্ট প্যারালাল টু দ্য বেস। যত থিন অ্যাঙ্গেল প্রিজম নেব তত ডেভিয়েশনটা মিনিমাম হবে। কেন? মিডিয়ামের সাইজটাই কমে যাচ্ছে, তাহলে ডেভিয়েশন হওয়ার স্কোপটাও কমে যাচ্ছে। মিডিয়ামের সাইজটাই থিন হয়ে যাচ্ছে, তাহলে ডেভিয়েশন হওয়ার স্কোপ কমে যাচ্ছে। যত মিডিয়ামটা ঠিক চওড়া হবে তত লাইট রেকে বেশি কভার করতে হবে মিডিয়ামের থ্রু দিয়ে, তত ডেভিয়েশন হওয়ার স্কোপ বাড়বে। তা যত থিন প্রিজম নেবো তত ডেভিয়েশন হওয়ার স্কোপটা কমে যাবে। তাহলে ফর থিন অ্যাঙ্গেল প্রিজম কি হয়ে যাচ্ছে, এটা কত হয় 10 ডিগ্রি আর 12 ডিগ্রি। তাহলে সাইন ডেল্টা প্লাস এ বাই 2 এটাকে আমরা লিখতে পারি অনলি ডেল্টা প্লাস এ ডিভাইডেড বাই 2। এটা একটা ম্যাথামেটিক্সের একটা অ্যাজাম্পশন আছে, এটা একটা ক্লাস একটু হায়ার স্টাডিজে আছে, জাস্ট জেনে রাখো। লিমিট এলটি মানে হচ্ছে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা। মানে থিটার ভ্যালু যদি খুব কম হয়, থিটার ভ্যালু যদি খুব কম হয়, জিরোর কাছাকাছি হয়, কেন এটা 10 ডিগ্রি আর ডেভিয়েশন কত হবে, সাপোজ মনে করো 5 ডিগ্রি বা 6 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 7.5। তার মানে এটা জিরোর কাছাকাছি ভ্যালু। যেমন 30 ডিগ্রি 60 ডিগ্রি তো আর জিরোর কাছাকাছি বলতে পারবো না, কিন্তু 7 ডিগ্রি 5 ডিগ্রি 4 ডিগ্রি এগুলোকে আমরা বলতে পারবো ইট ইজ ক্লোজ টু জিরো। তাহলে হোয়েন থিটা ইজ ভেরি ক্লোজ টু জিরো, তখন সাইন থিটার জায়গায় আমরা থিটা লিখতে পারি, সাইন থিটার জায়গায় থিটা লিখতে পারি। তাহলে এখানে থিটার পজিশনে কি আছে, ডেল্টা প্লাস এ বাই 2, তার জায়গায় আমরা কি লিখতে পারি, ডেল্টা প্লাস এ বাই 2। সাইন এ বাই 2 এর জায়গায় কি লিখতে পারি, অলমোস্ট এ বাই 2। কেন এটা কত ডিগ্রি, 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2 5 ডিগ্রি, তাহলে সাইন 5 ডিগ্রি মানে ইকুয়াল টু আমরা অলমোস্ট 5 লিখতে পারি, এ বাই 2। তাহলে এটা হচ্ছে অ্যাজাম্পশন, ম্যাথামেটিক্যাল অ্যাজাম্পশন। তাহলে সাইন ডেল্টা প্লাস এ বাই 2 এর জায়গায় ডেল্টা প্লাস এ বাই 2 লিখতে পারি, সাইন এ বাই 2 এর জায়গায় এ বাই 2 লিখতে পারি। তাহলে এই এক্সপ্রেশনে আমরা কি লিখতে পারি, সাইন ডেল্টা প্লাস এ বাই 2 এর জায়গায় ডেল্টা প্লাস এ ডিভাইডেড বাই 2 divided by a by 2 equal to mu, 2 2 cancel, delta plus a equal to mu a or delta equal to mu a minus a। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, delta is equal to mu minus 1 into a, এই রিলেশনটা আমরা পেয়ে যাচ্ছি। এই রিলেশনটা আনার দরকার কি ছিল, দেখতে পাবে কি দরকার ছিল। বইতে লেখা আছে দেখবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন increases with increase in angle of prism. Angle of deviation increases with increase in angle of prism. তাহলে এই স্টার্টিং এ যে রিলেশনটা তোমরা স্টাডি করেছিলে ডেল্টা ইকুয়াল টু আই প্লাস ই মাইনাস এ, তাহলে এখানে আমরা যদি লিখি উইথ ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ প্রিজম, তাহলে কি দেখতে পাচ্ছি এটা মাইনাস ফর্মে আছে, তাহলে তো এটা ডিক্রিজ করে যাওয়ার কথা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কেন এ যত ইনক্রিজ করবে তত মাইনাস আছে, তত এটা ডিক্রিজ করবে। কিন্তু বই থেকে আমরা কি স্টাডি করছি,
যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ প্রিজম, তাহলে সেটা এই রিলেশন থেকে তুমি এটাকে জাস্টিফাই করতে পারবে না। এই রিলেশনটা থেকে তুমি বলতে পারবে কারণ ডেল্টা এখানে প্রপোর্শনাল টু এ, ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, therefore delta is proportional to a, the angle of deviation here increases with increase in angle of prism, তার জন্য আমাকে এতটা কিছু বলতে হলো। নাম্বার 3 angle of deviation angle of incidence এর উপর কিভাবে ডিপেন্ড করে সেটা দেখে নিয়েছি, angle of prism এর উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা দেখে নিলাম। নাম্বার 3 কি হচ্ছে, কার উপর বলেছিলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে এখানে ডেল্টাটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে প্রপোর্শনেটেড আছে, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন increases with increase in refractive index of the material of the prism, কেন এই এক্সপ্রেশনে যদি মিউ ইনক্রিজ করে তাহলে ডেল্টার ভ্যালু ইনক্রিজ করবে, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য প্রিজম। সেটা আমাদের এই রিলেশন থেকে ক্লিয়ার। ওকে, আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আর কার উপর ডিপেন্ড করে, আর লাস্টলি ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন depends upon the wavelength of color of incident light. The angle of deviation depends upon the wavelength of the color of incident light. Incident light এর wavelength এর উপর ডিপেন্ড করে। আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে একটা রিলেশন পড়েছিলাম না, C/V, সেখানে আমরা লিখেছিলাম ফ্রিকোয়েন্সি ল্যামডা ইয়ার বাই ফ্রিকোয়েন্সি ল্যামডা মিডিয়াম, তাহলে এখান থেকে আমরা দেখিয়েছিলাম মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা মিডিয়াম। তাহলে কি হচ্ছে, ওয়েভলেংথের সাথে সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ করছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড ওয়েভলেংথ ইনভার্সলি প্রপোর্শনাল। Here white color consists of 7 colors. The wavelength of red color is 8000 angstrom, wavelength of violet color is 4000 angstrom. For red color value of refractive index is least, and for violet color value of refractive index is highest, maximum. For red color value of refractive index mu of the material is least. So deviation of red color in that medium is least. কেন? মিউ এর ভ্যালু যদি কম হয় তার ডেল্টার ভ্যালু কম হবে। রেড কালারের জন্য ভ্যালু অফ মিউ অফ দ্য মেটেরিয়াল ইজ লিস্ট, সো ডেভিয়েশন অফ রেড কালার ইন দ্যাট মিডিয়াম ইজ লিস্ট। For violet color
value of mu of the material is maximum. So deviation of violet color is maximum. Deviation of violet color is maximum. So we can say, therefore, angle of deviation increases with the decrease in wavelength of color of incident light. Wavelength যত ডিক্রিজ করবে তত অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজ হবে। যেন ভায়োলেট কালার ডেভিয়েটস মোস্ট and red color deviates least. তোমাদের সিলেবাসে আছে স্পেকট্রাম। আমরা অ্যাকচুয়ালি যে পিকচারটা স্টাডি করলাম, পিকচারটা কি স্টাডি করলাম? প্রিজমের পিকচারে এই ইনসিডেন্ট রে এটা যে এমার্জেন্ট রে, তাহলে ইনসিডেন্ট রেটা যাওয়ার কথা ছিল এই রাস্তায়, গেল এই রাস্তায়, তাহলে এইটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। যখন স্পেকট্রাম পড়বে, যেটা আমরা রেইনবো দেখি, যখন এখান থেকে হোয়াইট লাইট যাবে, হোয়াইট লাইট যখন যাবে তখন ও কি হবে? ইট splits into 7 constituent colors. তাহলে ভিপ জিরো, এখানে ভায়োলেট, তাহলে অ্যাকচুয়ালি লাইট রে যাওয়ার কথা ছিল এই রাস্তায়, হোয়াইট লাইট এই রাস্তায় যাওয়ার কথা ছিল। তাহলে এটা হচ্ছে রেড লাইটকে যদি ব্যাকে প্রডিউস করে তাহলে এটা হচ্ছে রেড লাইটের ডেভিয়েশন ডেল্টা, আর ভায়োলেটকে যদি ব্যাকে প্রডিউস করে তাহলে এতটা হচ্ছে ভায়োলেটের ডেভিয়েশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভায়োলেট কালার ডেভিয়েটস আর মোস্ট, ওই জন্য ভায়োলেট কালার বেশি নিচ দিয়ে গেছে, আর রেড কালার ডেভিয়েটস লিস্ট, ওই জন্য রেড কালার কম ডেভিয়েশন আছে, সবার উপরে রয়েছে। ঠিক আছে? তাহলে উইথ দ্য ডিক্রিজ ইন ওয়েভলেংথ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজেস। ভায়োলেটের ওয়েভলেংথ সবচেয়ে কম, ওই জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবচেয়ে বেশি। রেড কালারের ওয়েভলেংথ সবচেয়ে বেশি, ওই জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কম। ঠিক আছে? তাহলে এটাই ছিল রিফ্র্যাকশন থ্রু প্রিজম। এই পার্টটাকে ভালো করে স্টাডি করে তোমরা এক্সারসাইজটাকে পুরো কমপ্লিট করবে। ওকে, তাহলে এই ভিডিও লেকচারটা এই অবধি থাকলো, দেখে নাও ভালো করে।